2026-এর রাজ্য বাজেটে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 21 থেকে 40 বছর বয়সী রাজ্যের যুব যুবতীরা মাধ্যমিক উত্তীর্ণ হলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে 1,500 টাকা করে 5 বছর আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের তরফে। 5 বছর পরও চাকরি না মিললে ফের বিবেচনা করা হতে পারে এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি। উচ্চ মাধ্যমিক চলাকালীন এই প্রকল্পে আবেদনের ফর্ম দেওয়া শুরু হবে জানিয়ে রাজ্যকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কলকাতার সল্টলেক দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান, আইপ্যাকের পরামর্শে রবিবার 15 ফেব্রুয়ারি থেকে নতুন ড্রামা করতে চলেছে রাজ্য সরকার। শুভেন্দু বলেন, বেকার যুবক যুবতীদের বলবো আপনারা ফর্ম ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী ফর্মের সঙ্গে চাকরি চায় বাংলা নামে দুটি পোস্ট কার্ডও পূরণ করে জমা দিয়ে আসবেন। শুভেন্দু বলেন, এই সরকার চাকরি দিতে পারবে না। আমরা জানি আপনারা এপ্রিলে আমাদের ভোট দিয়ে রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় আনবেন, বিজেপি সরকার এলে চাকরি দেবে। শুভেন্দু অধিকারী উদাহরণ দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা দিয়েছিলেন হরিয়ানার প্রকাশ্য সভায়, সেই মতো সেখানে 6 মাসে মধ্যে রাজ্য সরকারের 3,55,000 চাকরি পূরণ করেছেন। শুভেন্দু আরো বলছেন, এই ভাতা অনন্তকাল কেউ পাবেন না, 5 বছর পাবেন। এই রাজ্যকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো, যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা, চাকরি চায় বাংলা, এটাও দিয়ে আসবেন। আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি, একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব। আপনারা দলে দলে ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন, আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় 6 মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব, পূরণ করেছেন। 3,55,000 ভ্যাকেন্সি ছিল। আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে। দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েটদের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয়। আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইনে 2013-তে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস, এবং অনন্তকাল কেউ পাবেন না। পাবেন কবে? এপ্রিলে, তখন নির্বাচন বিধি থাকবে, সেটা আমি জানি না কখন কি হবে, ইলেকশন কমিশনের ম্যাটার। কিন্তু এটাতে 5 বছর উনি দেবেন। উনার প্রস্তাবিত আগে ছিল 13-তে 8 পাস, এবার করেছে 10 পাস, এবং উনি বলেছেন 5 বছর দেবেন। কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেদেরকে অনুরোধ করব, রিসিভ কপি নিয়ে আসবেন, রিসিভ কপি রাখবেন। এই চিটিংবাজদের চিটিংবাজি আইপ্যাকের বুদ্ধিতে আপনারা এটা নিয়ে আসবেন এবং পয়সা খরচ করে ফটো দিতে হবে, জেরক্স দিতে হবে। পরিযায়ী শ্রমিকরা যদি, বা পরিযায়ী শ্রমিক শুধু নয়, পরিযায়ী কোনো শিক্ষিত যুবক যুবতী যদি থাকেন তাকে গাড়ি ভাড়া করে আসতে হবে, কারণ অনলাইনের কোনো ব্যবস্থা নেই, অল ম্যানুয়াল এবং অফলাইন। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যে পরীক্ষা হয়েছিল
সেই পরীক্ষাতে 750 টাকা করে এক্সাম ফি নেওয়া হয়েছিল। 10.5 লক্ষ ছেলের কাছ থেকে নিয়েছে, ছেলে মেয়ের কাছ থেকে। অথচ সেই পরীক্ষাটা কেবলমাত্র যারা টেন্টেড তাদের বাদ দিয়ে 14 সালের যারা অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছিল 16 সালের যে পরীক্ষা হয়েছিল, 16 সালের যে পরীক্ষা হয়েছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু 10.5 লক্ষ লোকের কাছ, ছেলে মেয়ের কাছ থেকে 750 টাকা করে তুলে নিয়েছিল। এই চিটিংবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী সরকার পশ্চিমবাংলায় সব ধ্বংস করেছে। ঠিক নির্বাচন ঘোষণার আগে 15 দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ড্রামা করছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে উচ্চ মাধ্যমিক চলাকালীন সময় থেকেই আবেদনপত্র বিতরণ শুরু হবে। প্রকল্পের লক্ষ্য যুব সমাজকে অন্তত ন্যূনতম আর্থিক সুরক্ষা দেওয়া। সরকারি সূত্রে দাবি, এই প্রকল্প বেকারত্বের চাপে থাকা পরিবারগুলিকে স্বস্তি দেবে। বিশেষত গ্রামীণ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে। তবে বিরোধীদের মতে এটি ভোটের আগে আর্থিক প্রলোভন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আইপ্যাকের পরামর্শে নতুন রাজনৈতিক নাটক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, এই সরকার চাকরি দিতে পারবে না, 5 বছর ভাতা দিয়ে সমস্যার সমাধান হয় না। তিনি উদাহরণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হরিয়ানার প্রতিশ্রুতি। দাবি করেন সেখানে 6 মাসের মধ্যে 3,55,000 শূন্য পদ পূরণ হয়েছে। শুভেন্দুর বক্তব্যের মূল বার্তা, বিজেপি ক্ষমতায় এলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে, দুর্নীতি বন্ধ হবে এবং স্থায়ী কর্মসংস্থান তৈরি হবে। পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পের ইতিহাস দীর্ঘ। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার একাধিক প্রকল্পের মাধ্যমে সরাসরি নগদ সহায়তা দেওয়ার নীতি গ্রহণ করেছে তৃণমূল সরকার। যুবসাথী সেই ধারারই সম্প্রসারণ। তবে এই প্রথম সরাসরি বেকার যুব সমাজকে কেন্দ্র করে বড় আর্থিক প্রকল্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুব ভোট ব্যাংকে লক্ষ্য করেই এই ঘোষণা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো, যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা, চাকরি চায় বাংলা, এটাও দিয়ে আসবেন। আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।